ভাই আন্ডারপ্যান্ট দেখান তো। ভাই আজকে তো পরে আসি নাই। আরে দূর মিয়া, আমি কি আপনার আন্ডারপ্যান্ট দেখতে চাইছি? আমি বোঝাতে চেয়েছি আপনার দোকান থেকে আমি একটা আন্ডারপ্যান্ট কিনবো। এখন ভালো মানের কয়েকটা আন্ডারপ্যান্ট দেখান। ভাই আপনি কি মেয়াদ উত্তীর্ণ কিছু খাইছেন? না, কেন? মোবাইলের দোকানে কখনো আন্ডারপ্যান্ট বিক্রি করতে দেখছেন? ভাই আপনি কি প্যান্ট বানান? হ্যাঁ, আমি একজন দর্জি, আমি প্যান্ট বানাই। একটা প্যান্ট বানাতে কত টাকা খরচ হয়? 300 টাকা। আর একটা জাইঙ্গা বানাইতে কত টাকা খরচ হয়? 100 টাকা। তাহলে আমার একটা জাইঙ্গা বানাই দিয়েন, আর সেই জাইঙ্গাটা আমার পায়ের গোড়া পর্যন্ত লম্বা বানাই দিয়েন। আচ্ছা বল্টু, বলতো মুরগি কি দেয়? স্যার ডিম দেয়। আর গরু কি দেয়? স্যার দুধ দেয়। এখন এটা বল, কে ডিমও দেয় আবার দুধও দেয়? স্যার বলতে পারলাম না, আপনিই বইলা দেন। দোকানদার। আপনার সমস্যা কি? ডাক্তার, আমি মাছ খাই বলে সবাই আমাকে পাগল বলে। আপনি একটু চেক করে দেখেন তো আমি আসলে পাগল নাকি। আরে মাছ খেলে তো ভালো কথা, পাগল বলার কি আছে? আমিও তো মাছ খাই। হ্যাঁ, তাহলে চলেন আমরা দুইজনে মিলে পুকুরে নেমে মাছ খাওয়া শুরু করি। আচ্ছা বল্টু, বলতো পৃথিবীর সব থেকে কৃপণ ব্যক্তিকে? স্যার, যে পুরান জাইঙ্গা দিয়া ঘর মুছে। আর পৃথিবীর সব থেকে সাহসী ব্যক্তিকে? যার ঘন ঘন পাতলা পায়খানা হওয়া সত্ত্বেও পাদ মারার রিস্ক নেয়। এই ছেলে, তোমার বয়স কত? আঙ্কেল, বাড়িতে আমার বয়স 12 বছর, স্কুলে আমার বয়স 10 বছর, বাসে আমার বয়স 5 বছর, আর ফেসবুকে আমার বয়স 18 বছর। বাবা, আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো তো। তোর তো সাহসও কম না, তুই আমার কাছ থেকে পানি চাস? যা নিজে গিয়ে পানি খা। না বাবা, তুমি আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসো। তুই যদি আরেকবার আমার কাছ থেকে পানি চাস, তোরে আইসে একটা থাপ্পড় মারমু। আচ্ছা বাবা, তুমি যখন আমার এই থাপ্পড় মারতে আসবা তখন আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আইসো। ডাক্তার সাহেব, আপনি আসলে অনেক সুন্দর একটা নার্স রেখেছেন। ওনার এক হাতের স্পর্শ লাগার সাথে সাথেই আমি ঠিক হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, ওই পাশের রুমের থাপ্পড়ের শব্দ আমিও শুনতে পাইছি। মনে করো তোমরা লটারিতে 1 কোটি টাকা পেলে, তাহলে তোমাদের অনুভূতি কেমন হবে সেটা নিয়ে একটা রচনা লিখো। কিরে বল্টু, তুই কিছু লেখোস না কেন? স্যার, আপনার কি মনে হয় আমি যদি লটারিতে 1 কোটি টাকা পাই তাহলে কি আমি এখানে বসে বসে রচনা লিখবো? আচ্ছা বল্টু, বলতো একটা পুরুষ আর মহিলার মধ্যে পার্থক্য কি? স্যার, যখন একটা পুরুষ বড়লোক হয়ে যায় তখন সে দুষ্টু হয়ে যায়, আর যখন একটা মহিলা দুষ্টু হয়ে যায় তখন সে বড়লোক হয়ে যায়। কালকে তোমাদের আমি শিখিয়েছিলাম কোন মাসে গাছ লাগাতে হয়, কিভাবে গাছের যত্ন নিতে হয়, আর কোন মাসে গাছে ফল আসে। আচ্ছা বল্টু, তুই একটা প্রশ্নের উত্তর দে। ঠিক আছে স্যার। মনে কর তোদের এলাকায় একটা আম গাছ আছে, সেই আম গাছে গ্রীষ্মকালে ফল এসেছে। এখন বলতো সেই গাছের আম কখন পাড়া উচিত? স্যার, আম গাছের মালিক যখন ঘুমাবে তখন। জানোস, আজকে একটা আজব ভিডিও দেখছি। কিরকম আজব ভিডিও? আমি দেখছি মেয়েরা কিভাবে 5 মিনিটে রেডি হতে পারে। এখানে আজবের কি হইলো? না মানে ভিডিওটা 50 মিনিটের আছিল। ভাই ভাই, আগুন লাগছে, আগুন লাগছে। তাতে আমার কি? আরে শালা, তোর বাসায় আগুন লাগছে। তাতে তোর কি? এই বল্টু, আমার জন্য 1 কাপ চা নিয়ে আয়। কিরে বল্টু, তোর না বললাম 1 কাপ চা দিয়ে যাইতে? ওই বল্টু, তাড়াতাড়ি যদি চা না নিয়ে আসোস তাহলে তোর কিন্তু আজকে খবর আছে। এই নেন চা। চা থেকে এত গন্ধ হইতেছে কেন? স্যার, আমি কি করবো? আপনি তো তাড়াতাড়ি চা আনতে বললেন, তাই তাড়াহুড়া করে চা আনতে গিয়ে চাকনি খুঁজে না পেয়ে আমার জায়গা দিয়ে চা সেকে আনছি। দোস্ত, জানোস আমরা বাঙালির আজব একটা জাতি। কেমনে? দুধের মধ্যে মাছি পড়লে দুধ ফালাইয়া দেয়, আর ঘিয়ের মধ্যে মাছি পড়লে ঘি থেকে মাছি ফালাইয়া দেয়, যদিও দুইটা একই জিনিস। ভাই, তরমুজের দাম কত? 1 কেজি তরমুজের দাম 50 টাকা। তরমুজের বিচিগুলো ফালাইয়া আমাকে 1 কেজি তরমুজ দেন। আপনি কি আপনার নিজের ওজন এভাবেই মাপেন? আজকে রাস্তায় একটা 100 টাকার নোট পাইছিলাম। তোর ভাগ্য তো অনেক ভালো। আরে না, টাকাটা জাল ছিল তাই ফেলে দিয়েছি। তুই কেমনে বুঝলি টাকাটা জাল ছিল? ওই টাকাতে 1-এর পর 3টা শূন্য লেখা ছিল। জীবনে দেখছোস 100 টাকার নোটে 1-এর পর 3টা শূন্য থাকে? 100 টাকার নোটে তো 1-এর পর 2টা শূন্য থাকে।
ডাক্তার সাহেব, আপনি যে প্রেসক্রিপশনের লাস্টে একটা ওষুধের নাম লিখে দিয়েছেন, সেই ওষুধটা 50টা দোকানে খুঁজলাম, কিন্তু একটা দোকানেও পেলাম না। আরে ওটা তো কোনো ঔষধের নাম ছিল না, ওটা ছিল আমার সিগনেচার। আচ্ছা ভাই, আপনি আপনার বন্ধুকে টমি বলে ডাকেন কেন? আপনার বন্ধুর নাম তো টমাস মিলন। টমাসের ট আর মিলনের মি, টমি, সংক্ষেপে টমি হয় বলে আমি আমার বন্ধুকে টমি বলে রাখি। আমার ভাগ্য ভালো যে আপনার মতো কোনো বন্ধু নাই, কেন? কারণ আমার নাম মাসুদ গিয়াস। কি রে বল্টু, তোর নতুন বউ কি ড্রেস পরতে পছন্দ করে? আরে বিয়েই হইলো মাত্র 2 দিন ধরে, আমার বউ ড্রেস পরার সময় কই পাইতাছে। কি রে, তোর মন খারাপ কেন? আজকে পাবলিকের হাতে মার খাইছি। কেন, কি করছিলি? আজকে ছবি তোলার দোকান থেকে আমার একটা ছবি প্রিন্ট করে নিয়ে যাইতেছিলাম, তখন ছবিটা হাত থেকে পড়ে একটা মহিলার পায়ের নিচে চাপা পড়ে গেছিল। তারপর? এরপর আমি মহিলাটাকে বললাম, পা উঠান, আমি ছবি তুলবো। এটা শোনার পর মহিলার চিৎকারে আশেপাশের লোকজন আমার ইচ্ছা মতো দিল। সবাই শোনো, কেউ যদি পানিতে ডুবে যেতে থাকে তাহলে তার চুল ধরে পানি থেকে তাকে উদ্ধার করবে। স্যার, আপনি যদি ডুবে যান তাহলে তো উদ্ধার করা যাবে না। কি রে বল্টু, তোর এক্স গার্লফ্রেন্ডকে নাকি সাপে কামড়াইছে? আরে দূর, সাপের মনে হয় বিষ শেষ হয়ে গেছিল, তাই আমার এক্স গার্লফ্রেন্ড থেকে বিষ রিচার্জ করতে আসছিল। আকাশ থেকে লাফ দিব, একটা প্যারাশুট দেন। এই নেন। প্যারাশুট ঠিক মতো খুলবে তো? অবশ্যই খুলবে, আর না খুললে সমস্যা নাই, আমার কাছে নিয়ে আসবেন, পাল্টে দিব। ভাই, একটা টয়লেট টিস্যু দেন তো। সাদা কালারের নিবেন নাকি হলুদ কালারের? সাদাটাই দেন, বাসায় নিয়ে ব্যবহার করলে তো এমনিতেই হলুদ হয়ে যাইব। স্যার, আমার একটা প্রশ্ন ছিল। আচ্ছা বল। নিউটন পড়তো মোমবাতির আলোতে, ঈশ্বরচন্দ্র পড়তেন ল্যাম্পপোস্টের আলোতে বসে। তো কি হয়েছে? আমার প্রশ্ন হলো, তারা দিনের আলোতে কি করতো? আচ্ছা বল্টু, বলতো কপাল আর লুঙ্গির মধ্যে মিল কোথায়? দুইটাই যে কোনো সময় খুলে যেতে পারে, তবে কপাল খুললে পৌষ মাস আর লুঙ্গি খুললে সর্বনাশ। Oh shit. সবাই মন দিয়ে পড়ালেখা করো, না হলে কিন্তু পরীক্ষায় ফেল করবা। হাই হাই স্যার, কি বলেন? তাহলে তো আমি পরীক্ষায় পাশ করতে পারবো না, ফেল করব। কেন? আমার মন অনেক আগে আপনার মেয়েকে দিয়ে দিয়েছি। বল্টু, বলতো আমেরিকা আর বাংলাদেশের মধ্যে পার্থক্য কি? আমেরিকার রাস্তায় কিস করা যায় কিন্তু প্রস্রাব করা যায় না, আর বাংলাদেশের রাস্তায় প্রস্রাব করা যায় কিন্তু কিস করা যায় না। কিরে, তোর মন খারাপ কেন? কই স্যার? আরে লজ্জা পাওয়ার কি আছে, তুই বন্ধু ভেবে আমাকে বলে ফেল। আরে বলিস না দোস্ত, তোর মেয়ে আমাকে আগের মতো আর ভালোবাসে না। আগে আপনি আমাকে 10 টাকা করে দিতেন, কিন্তু এখন আমাকে 5 টাকা করে দেন কেন? আগে আমি অবিবাহিত ছিলাম, তাই 10 টাকা করে দিতাম, কিন্তু এখন আমি বিয়ে করেছি, তাই আমার সংসার চালাতে হয়। ছি, আপনার লজ্জা করে না? আপনি আমার পাওনা টাকা দিয়ে সংসার চালান। বল্টু, এমন একটা জিনিসের নাম বল যেটাকে আমরা এক এক জায়গায় এক এক নামে ডাকি। স্যার, চুল। মানে? যেমন মাথার উপরে থাকলে চুল বলি, চোখের উপরে থাকলে বুরু বলি, চোখের পাতায় থাকলে পাপড়ি বলি, নাকের নিচে থাকলে মুছ বলি, ঠোঁটের নিচে থাকলে দাড়ি বলি, বুকের মধ্যে থাকলে লোম বলি, আর থাক থাক, আর বলতে হবে না। বল্টু, বলতো এইচএসসি এর পূর্ণরূপ কি? হেডমাস্টার স্যান্ডেল চোর। হারামজাদা শয়তান ছেলে। স্যার, আপনারটাও হইছে। আচ্ছা বল্টু, প্যারাগ্রাফ আর ডায়লগ পড়া দিয়েছিলাম, এখন তুই কোনটা বলবি? স্যার, আমি ডায়লগ বলবো। ঠিক আছে, বল। শালা মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। বল্টু, বলতো হাসা এর ইংরেজি মানে কি? লাফ। আর হাসাহাসির ইংরেজি মানে কি? লাফালাফি।